ঈদুল আজহার নামাজ পড়ার সঠিক নিয়ম এবং দীর্ঘ এক বছর পর ঈদ আসে আমাদের মাঝে। আমরা আসলে অনেকে জানি না কিভাবে আমরা নামাজ পড়ব, কিভাবে তাকবীর দিব, কিভাবে নিয়ত করব। আমি এখন এই ভিডিওটি সম্পূর্ণ দিতে চেষ্টা করব। আমার ভিডিওটি ত্যাগ ও উৎসর্গের ঈদ হলো ঈদুল আজহা বা কোরবানির। প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে এই 17 জুন 10 জিলহজ দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আল্লাহ মুসলমানদের জন্য এইটি দিনকে ঈদের দিন হিসাবে নির্ধারিত করেছেন। এই দিনগুলোতে ঈদের নামাজ পড়া ওয়াজিব। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অতএব তোমরা রবের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং নহর করো। সূরাতুল আল কাউসার আয়াত নম্বর। ঈদের নামাজের পদ্ধতি স্বাভাবিক নামাজের মতো নয়। ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। ওয়াজিব তরক করলে গুনাহগার হইতে হবে। আমরা যদি ঈদের নামাজ না পড়ে কোরবানি করি তাহলে আমাদের কোরবানি শুদ্ধ হবে। প্রত্যেক মুসলমান ভাই সকল ব্যক্তি ঈদের নামাজ আদায় করতে হবে। ঈদের নামাজ ওয়াজিব। ঈদের নামাজ সাদবিহীন খোলা জায়গায় আদায় করা সুন্নত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা জায়গায় ঈদের নামাজ আদায় করতেন। যদি খোলা স্থানে ব্যবস্থা না থাকে তবে মসজিদে ঈদের নামাজ পড়া যাবে। বছরে 2 বার ঈদের নামাজ পড়ার কারণ অনেকে নামাজ পড়ার নিয়ম ভুলে যান, তাই ঈদের নামাজ পড়ার নিয়ম তুলে ধরা হলো। ঈদের নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল আজহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা। ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। অর্থাৎ আমি ঈদুল 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সঙ্গে এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করেছি। আল্লাহু আকবার। আরো পড়ুন। ঈদের নামাজ পড়ার নিয়ম: ইমামের সঙ্গে তাকবীর তাহরিমা আল্লাহু আকবার বলে উভয় হাত তাকবীরে তাহরিমার পর সানা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর অতিরিক্ত 3 তাকবীর দেওয়া। এক তাকবীর থেকে আরেক তাকবীরের মধ্যে তাসবিহ পরিমাণ সময় বিরত থাকা। প্রথম ও দ্বিতীয় তাকবীরে উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দেওয়া। তৃতীয় তাকবীর দিয়ে উভয় হাত তাকবীরে তাহরিমার মতো বেঁধে নিতে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা পড়ে যে কোনো একটি সূরা মিলানো। এরপর নিয়মিত নামাজের মতো সিজদার মাধ্যমে। এরপর দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহ পড়া, সূরা ফাতিহা পড়া, সূরা মিলানো। সূরা মিলানোর পর অতিরিক্ত 3 তাকবীর দেওয়া। প্রথম ও দ্বিতীয় তাকবীরে উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দেওয়া। তৃতীয় তাকবীর দিয়ে উভয় হাত তাকবীরে তাহরিমার মতো বেঁধে নিতে হবে। এরপর রুকু তাকবীর দিয়ে রুকুতে যাওয়া, সিজদায় আদায় করা, বৈঠকে বসা, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরানোর মাধ্যমে নামাজে সালাম ফিরানোর পর তাকবীর পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 12 তারিখ আসর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পর ইমামের পিছনে ইমাম সহকারে এই তাকবীর পড়বেন: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। যদি আপনি একাকী নামাজ পড়েন তাও পড়তে পারেন। নামাজের পর ইমাম সাহেবের 2টি খুতবা দেওয়া। ঈদের নামাজ পড়ার পর ইমাম খুতবা দেবে আর মুসল্লি খুতবা মনোযোগ সহকারে শুনবে। আল্লাহ আমাদেরকে ঈদের নামাজ সম্পূর্ণভাবে